নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে এই প্রতিবেদনটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। কি লেখা আছে এর মধ্যে আজকে আপনাদেরকে আমি জানাবো। দেখুন, দীর্ঘ অন্ধকারের পর অবশেষে ভোরের আলো। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আসছে মেগা প্যাকেজ। ভিআরপি, আইসিটি, আশাকর্মী থেকে শুরু করে বৃত্তিমূলক শিক্ষক অর্থাৎ এনএসকিউএফ এর কথা এখানে কিন্তু বলা হয়েছে। সকলেই বাঞ্ছনা মেটাতে তৎপর প্রশাসন। 22শে জুনের বাজেটে স্বপ্ন পূরণের সম্ভাবনা। দেখুন কি বলা রয়েছে আমরা একবার দেখব। রাজ্যের প্রশাসনিক কাঠামোর অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হল চুক্তিভিত্তিক কর্মীরা। অথচ বছরের পর বছর ধরে একই কর্মীরাই সব থেকে বেশি বাঞ্ছনা, অনিশ্চয়তা আর অবহেলার শিকার হয়েছেন। তবে এবার থেকে অন্ধকারের দিন শেষ হতে চলেছে। রাজ্য নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই লক্ষ লক্ষ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর মনে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রবল আশা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ভিআরপি, জাতীয় স্বাস্থ্য মিশন, এনএইচএম কর্মী, আশা কর্মী এবং এনএনএম নার্স, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্কুলগুলির আইসিটি, কম্পিউটার শিক্ষক, বৃত্তিমূলক বা ভোকেশনাল শিক্ষক, ডেটা এন্ট্রি অপারেটর, বনসহায়ক থেকে শুরু করে পঞ্চায়েত ও পৌরসভার হাজার হাজার অস্থায়ী কর্মী, সকলেই যন্ত্রণার গল্পটাই প্রায় এক। টানা 10 থেকে 15 বছর ধরে হাড়ভাঙা খাটুনি, অস্থায়ী বা স্থায়ী কর্মীর সমান তার থেকেও বেশি দায়িত্ব পালন করে চলেছে এরা। অথচ মাসের শেষে তাদের হাতে জুটত নামমাত্র কয়েক হাজার টাকা। তা কারোর মাসিক বেতন 8,000 টাকা, তো কারোর দৈনিক মজুরি ছিল মাত্র 200 টাকা। ছিল না 60 বছর পর্যন্ত কাজের কোনো নিশ্চয়তা, অবসরকালীনের সুবিধা বা সম্মানজনক ছুটির অধিকার। দিনের পর দিন রাজপথে নেমে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে ধর্ণা মঞ্চে চোখের জল, এটাই ছিল তাদের রোজ নামচা। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই আশাব্যঞ্জক। প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের এই হাহাকার মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর থেকে অস্থায়ী কর্মীদের বিস্তারিত তথ্য অথবা ডেটা, কাজের অভিজ্ঞতা এবং শূন্যপদের রিপোর্ট সংগ্রহ করেছে অর্থ দপ্তর। খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক আশ্বাস মিলেছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে রাতারাতি স্থায়ীকরণ হয়তো আইনি জটিলতা এখনই সম্ভব নয়, কিন্তু কর্মীদের এই ধরনের চরম আর্থিক দুর্দশা মেটাতে সরকার বদ্ধপরিকর। আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল তা স্পষ্ট ইঙ্গিত মিলেছে নবান্নের অন্দরমহল থেকে। তারা যাচ্ছে জানা যাচ্ছে অন্যান্য রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের যে পরিমাণ সম্মানজনক বেতন বা টাকা ও সুযোগ সুবিধা পান, এ রাজ্যের কর্মীদেরও সেই একই স্কেলে বেতন দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর সব থেকে বড় সুখবর আসতে পারে আগামী 22শে জুন পেশ হতে চলা মেগা বাজেটে। ওয়াকিবহাল মহলে আশা এবং এই বাজেটকেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এক ধাক্কায় বিরাট বেতন বৃদ্ধির, বাৎসরিক ইনক্রিমেন্ট, স্বাস্থ্য সুরক্ষা এবং 60 বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তার মতো যুগান্তকারী প্যাকেজ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের ঘাম, লড়াই আর বাঞ্ছনার পর অবশেষে কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। যে কর্মীরা একদিন নিজেকে অধিকারের জন্য পথে বসেছিলেন, আজ তারাই বুকভরা আশা নিয়ে 22শে জুনের দিকে তাকিয়ে আছেন। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জীবনে এই নতুন ভোর সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এই ছিল প্রতিবেদন। কিন্তু একটা কথা কি, যে একটা প্রতিবেদনে যে সমস্ত চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছে, হয়তো কারোর আশা পূরণ হবে, কারো আশা পূরণ হবে। কিন্তু এই যে একটা লড়াই, এই যে মানুষ দিনের পর দিন কম বেতনে কাজ করে যাচ্ছে, তাদের সবাইকে একই ছাদের তলায় আনা উচিত। এটা কিন্তু মানবিক সরকারের কাছে আমাদের সবার করজোড়ে অনুরোধ, যে সবাইকে অন্তত একটা স্টেবল বেতন বা বেতন পরিকাঠামো বা একই ছাদের তলায় সবাইকে যেমন সমান, যেটা বলা হচ্ছে বারবার সমকাজে সমবেতন, যাতে মানুষ তার পরিবারের সেবা করতে পারে বা অফিসের সেবাও করতে পারে ঠিকঠাক করে। কারণ যে ব্যক্তি দিনে ওই যে 2,000 টাকা বা দিনে 200 টাকা
এরকম বেতনে কাজ করছে, তার পক্ষে মানে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে যে সে ভালোভাবে কাজটাও করতে পারছে না, সে তার সংসারকেও দেখতে পাচ্ছে না। তাহলে সবার বেতন এমন একটা জায়গায় মিনিমাম দেওয়া উচিত, অবশ্যই সেটা তার মেধার উপর ভিত্তি করে, তার কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে, বা তারা যে পোস্টে কাজ করছে সে পোস্টের উপর ভিত্তি করে একটা স্টেবল একটা বেতন দেওয়া উচিত, মিনিমাম বেতন, যে সে বেতনে যেন তার সংসারটা ঠিকঠাক ভাবে চালাতে পারে। এটাই অনুরোধ আমাদের সবাইকার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনাদের যারা চুক্তিভিত্তিক কর্মচারী, আপনাদের বন্ধু রয়েছে, কলিগস রয়েছে, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।